হোলিতে যদি এইরকম কালারফুল ইডলি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই, বাচ্চাদের মন খুশিতে একদম ভরে যাবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি হোলি স্পেশাল কালারফুল ইডলির রেসিপি নিয়ে হাজির হয়েছি। নানা রঙের এই ইডলিগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনই খুবই মজার হয়। নানা রঙের এই ইডলিগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এই ইডলিগুলো খুবই সফট, স্পঞ্জি আর স্বাস্থ্যকর হয়, আর বানাতেও খুব বেশিক্ষণ টাইম লাগে না। নানা রঙের স্বাস্থ্যকর এই ইডলিগুলো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। নানা রঙের এই ইডলিগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল। সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গলার ভয়েসের অবস্থা খুব একটা ভালো নয়, একটু কষ্ট করে মানিয়ে নেবেন। সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই সুজিটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি কালারগুলো তৈরি করে নেব। কালারের জন্য এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। কালারের জন্য আমি এখানে বিটরুট, পালং শাক আর হলুদ ব্যবহার করেছি। প্রথমে আমি লাল কালারটা তৈরি করে নেব। তার জন্য একটা বিটরুট নিয়ে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তারপর এই টুকরোগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। বিটরুটের পেস্টটা বানিয়ে নিয়েছি। এই বিটের পেস্টটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে চামচের সাহায্যে চেপে চেপে রসটাকে বের করে নেব। এই বিটরুট থেকে সুন্দর একটা কালার আসে। সমস্ত বিটরুটের পেস্টটাকে চেপে চেপে রসটাকে বের করে নিয়েছি। দেখুন লাল কালারটা আমার তৈরি হয়ে গেল। এখন এটাকে এক সাইডে রেখে দেব। সবুজ কালার তৈরির জন্য আমি এখানে পালং শাক ব্যবহার করেছি। এখানে আমি কিছু পালং শাক নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে জল নিয়ে জলটাকে গরম করে গরম জলের মধ্যে এই পালং শাকগুলোকে দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে ফোটাবো না, এতে করে পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকা খুলে পালং শাকটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এক্সট্রা জলটাকে ছেঁকে নিয়ে পালং শাকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। পালং শাকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পালং শাকের পেস্টটা বানিয়ে নিয়েছি, সাথে আমার সবুজ কালারটাও রেডি হয়ে গেল। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে 20 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সুজিটা জল টেনে নিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন সুজির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ কাপ মতো জল। আগে আমি সুজিতে হাফ কাপ জল মিশিয়েছিলাম, এখন আরো হাফ কাপ জল মিশিয়ে নেব। জলটা একেবারে না দিয়ে অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা ইডলির ব্যাটার রেডি করে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিলে ব্যাটারের কনসিস্টেন্সিটা বোঝা যাবে। ইডলির ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন জল পুরোটা লাগেনি, অল্প একটু রয়ে গেছে। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপের থেকে একটু কম জল লেগেছে। এখন এই সুজির ব্যাটারে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো বেকিং সোডা। এই বেকিং সোডাটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। ইডলির ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি মোট 5 ভাগে ভাগ করে নেব। পাঁচটা জায়গার মধ্যে ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। এখন এই নর্মাল সাদা ব্যাটারটাকে সরিয়ে নেব। বাকি 4 জায়গায় ব্যাটারে কালার দিয়ে মিশিয়ে নিয়ে কালারফুল ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একটা ব্যাটারে বিটের রসটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর একটা লাল রঙের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার যে পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আরেকটা ব্যাটারের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবুজ রঙের ব্যাটারটাও আমি তৈরি করে নিলাম। এরপর অন্য আরেকটা ব্যাটারের মধ্যে হলুদের গুঁড়ো মিশিয়ে হলুদ কালারের ব্যাটারটাও তৈরি করে নিচ্ছি। হলুদ রঙের ব্যাটারটাও তৈরি করে নিলাম। এরপর আরেকটা যে ব্যাটার আছে তাতে অল্প বিটের রস আর অল্প হলুদের গুঁড়ো যোগ করে মিশিয়ে নিয়ে অন্যরকম রঙের একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন দুটো কালারের কম্বিনেশনে কি সুন্দর একটা কালার এসেছে। সব ব্যাটারগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এখন যেখানে ইডলিগুলো দেব সেখানে অল্প একটু করে রিফাইন তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে নিলে ইডলিগুলো হওয়ার পর খুব সহজেই উঠে আসবে।
আর এদিকে আমি আগে থেকে ইডলি মেকারের মধ্যে জল নিয়ে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন ইডলি মেকারের মধ্যে ইডলি স্ট্যান্ডটাকে বসিয়ে দিচ্ছি। এখন ইডলি স্ট্যান্ডের মধ্যে সব কালারের ব্যাটারগুলো 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরোটা ভরবো না, 1/3 পোর্শন মতো ভরে নেব, বাকিটা খালি রাখবো। দেখুন ইডলিগুলোকে কতটা সুন্দর লাগছে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। এখন 12 মিনিট পর দেখাচ্ছি। এখন একটা ছুরি দিয়ে দেখে নেব ইডলিগুলো ভালো মতো কুক হয়েছে কিনা। দেখুন ছুরিটা ক্লিন বেরিয়েছে, তার মানে ইডলিগুলো খুব ভালোভাবে কুক হয়েছে। এখন ইডলি মেকার থেকে ইডলি স্ট্যান্ডটাকে নামিয়ে নিয়ে ইডলিগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ইডলিগুলো ঠান্ডা হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে ডিমোল্ড করে নেব। এইরকম স্প্যাচুলা দিয়ে খুব সহজেই ডিমোল্ড করা যায়। এইরকম স্প্যাচুলা না থাকলে চামচ বা ছুরির সাহায্যেও ডিমোল্ড করে নিতে পারেন। দেখুন ইডলিগুলো কত সুন্দর কালারফুল হয়েছে। সমস্ত ইডলিগুলোকে ডিমোল্ড করে একটা প্লেটে ধনেপাতা আর বাদামের চাটনির সাথে সার্ভ করে দিয়েছি। এই ইডলিগুলো খুবই সফট আর স্পঞ্জি হয়। আশা করছি আজকের এই কালারফুল ইডলির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন ইডলিগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর ইডলিগুলো ভেতর থেকেও খুব ভালোভাবে কুক হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।